তো আমাদেরকে এখানে অভিনয় করে দেখাতে হবে যে কিভাবে আমরা এই সকল সাইবার ক্রাইম থেকে মানুষকে নিরাপদে রাখতে পারি। দেখো, তোমাদের পরবর্তী পৃষ্ঠায় এরকম সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বটগাছের নিচে একটি নাটিকা বা এই যে নাটকটি রয়েছে সেটি উপস্থাপন করা হচ্ছে, এবং সেখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ অনেক দর্শক রয়েছে যারা এই নাটিকাটি উপভোগ করছে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের নাটিকার মূল বিষয়বস্তু কি? নাটিকার মধ্য দিয়ে আমরা মানুষকে সচেতন করব যে বিভিন্ন সাইবার অপরাধ ঘটলে বা সংঘটিত হলে তখন আমাদেরকে ঠিক কি করতে হবে, আমরা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। এটি হচ্ছে মূলত আমাদের এই নাটিকার মূল বিষয়বস্তু। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা রয়েছে দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি। অর্থাৎ আমরা যে নাটিকাটি উপস্থাপনা করব মানুষের সামনে, সেই নাটিকাটি কেমন হবে সেটির পিছনে যে সকল পরিকল্পনা থাকবে সেগুলো আমাদেরকে এই খালি ঘরে উপস্থাপন করতে হবে। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, যেখানে তোমরা এই সম্পূর্ণ পরিকল্পনাটি দেখতে পাবে। চলো আমরা সেই নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। আমি চেষ্টা করেছি এখানে একটি নাটিকা তুলে ধরতে। তো দেখো, আমি এখানে এই ছকের মধ্যে প্রথমে লিখেছি নাটিকাটিতে যারা অভিনয় করবে তারা হচ্ছে রাজু, মিনা, নাহিদ, নুসরাত, আবির। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা যে নাটিকাটিতে অভিনয় করব সেই নাটিকার চরিত্র কারা বা কারা কারা এখানে কাজ করবে, তাদের নাম হচ্ছে রাজু, মিনা, নাহিদ, নুসরাত, আবির। তুমি এখানে তোমার ক্লাসের যে সহপাঠীরা রয়েছে বা বন্ধুরা রয়েছে তাদের নাম লিখবে যারা এই নাটিকাটিতে অভিনয় করবে। তো নাটিকার প্রথম যে দৃশ্য, সেই দৃশ্যে আমরা দেখতে পাবো একজন প্রতারক মোবাইল ব্যাংকিং এর টাকা আত্মসাতের জন্য পাসওয়ার্ড চাচ্ছে। তো এই যে দৃশ্যটি, এই দৃশ্যে অভিনয়টি কেমন হবে সেই পরিকল্পনাটি আমরা এখানে লিখব। তো লেখা রয়েছে নাটিকায় তাদের সংলাপগুলো সংক্ষেপে লেখা হলো। নাহিদ বলছে, আমি বিকাশ থেকে নাহিদ বলছি, আপনার বিকাশ অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, দয়া করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন। এটি কে বলল? এটি নাহিদ বলল। তখন নুসরাত বলল, অর্থাৎ নাহিদ যেই ব্যক্তিকে ফোন করে বলেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আপনার পাসওয়ার্ডটি দিন, সে ব্যক্তি হচ্ছে নুসরাত। তো নুসরাত তখন বলল, ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি বলছি। তখন সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলো মিনা, এবং মিনা তার কথা শুনে তাকে বলল, থামুন, ইনি একজন প্রতারক, কখনোই কাউকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলবেন না। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এখানে একটি সাইবার ক্রাইম ঘটতে যাচ্ছিল। অর্থাৎ নাহিদ নামে একজন প্রতারক, সে কোনো একজন গ্রাহককে ফোন করে বলেছে আপনার বিকাশ অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, সেটি ঠিক করার জন্য আপনার পাসওয়ার্ডটি আমাকে দিন। তখন নুসরাত, সে কিন্তু কোনো কিছু যাচাই বাছাই না করে, কোনো কিছু না বুঝেই সে নাহিদকে তার পাসওয়ার্ডটি দেওয়া শুরু করেছিল, কিন্তু সে দিতে পারেনি। তার আগেই মিনা এসে তাকে থামিয়ে দিল, এবং সে তাকে বলল যে এই নাহিদ নামের এই ব্যক্তি হচ্ছেন একজন প্রতারক, কখনোই আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে বলবেন না, কারণ এটি হচ্ছে সম্পূর্ণই আপনার ব্যক্তিগত তথ্য, এটি কখনোই কারো কাছে প্রকাশ করা উচিত না। শিক্ষার্থীরা, তোমরাও ঠিক এভাবে কোনো একটি ঘটনা যেখানে সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে সেরকম একটি ঘটনা উপস্থাপন করে দেখাবে তোমাদের নাটিকার মাধ্যমে। তো আমরা এখানে দেখে নিলাম দৃশ্য এক। এরপরে দ্বিতীয় দৃশ্যটি আমরা দেখে নিচ্ছি যে দ্বিতীয় দৃশ্যে সেখানে কি হচ্ছে। দেখো, দ্বিতীয় দৃশ্যে বলা হয়েছে আবির সব সময় নুসরাতকে অনলাইনে খারাপ কথা বলে এবং বিরক্ত করে, তাই সে আবিরকে জানিয়ে দেয় যে আবির যদি পরবর্তীতে আবার খারাপ আচরণ করে তাহলে সে আইনি ব্যবস্থা নেবে। এক্ষেত্রে নাটিকায় তাদের সংলাপগুলো সংক্ষেপে লেখা হলো। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দৃশ্যের বিষয়বস্তু জানলাম যে এখানে যে বিষয়টি নিয়ে অভিনয় করা হবে তার মূল বক্তব্যটি আসলে ঠিক কি। তো আমরা এখন দেখে নেব তাদের অভিনয়, তারা কিভাবে এই কাজটি করছে। দেখো, নুসরাত বলছে, তুমি দয়া করে আমাকে বিরক্ত করবে না। এটি কাকে বলছে? এটি কিন্তু সে আবিরকে বলছে, যে সবসময় তাকে বিরক্ত করে। তো নুসরাত আবিরকে বলছে, তুমি দয়া করে আমাকে বিরক্ত করবে না, যদি করো তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন আবির বলল, কি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে? আমি তোমার ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেব। শিক্ষার্থীরা,
আবির নুসরাতকে একটি হুমকি দেয় যখন সে জানতে পারে নুসরাত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। তখন কি হলো, তখন আবিরের এ হুমকিতে নুসরাত খুব ভয় পেয়ে যায়। এরপরে কি হলো, তখন সেই জায়গায় মিনা উপস্থিত ছিল এবং তোমরা জানো মিনা হচ্ছে একজন সচেতন মেয়ে। তো সে বলছে, ভয় পেও না নুসরাত, তুমি আইনি ব্যবস্থা নাও, দেশের প্রচলিত আইন তার বিচার করবে। তাহলে শিক্ষার্থীরা, এই ধরনের পরিস্থিতিতে আমরা কখনো ভয় পাবো না, কখনো ঘাবড়ে যাব না। আমরা চেষ্টা করব আইনি ব্যবস্থা নিতে, এবং আইনি ব্যবস্থা নিলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমরা এখানে আমাদের মূল বইতে যে নাটিকার কথা বলা হয়েছে সেই নাটিকাটি আমরা এখানে উপস্থাপন করলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী পৃষ্ঠায় যে নাটিকাটি এখানে উপস্থাপন করা রয়েছে সেই নাটিকায়ও কিন্তু ঠিক এরকম সংলাপ রয়েছে, যেখানে এই হচ্ছে একজন প্রতারক এবং সে এই ব্যক্তিকে বলছে, আমি আকাশ সেবা প্রতিষ্ঠান থেকে বাতাস বলছি, আপনার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, দয়া করে আপনার পিন নম্বরের শেষ দুটি সংখ্যা বলুন। শিক্ষার্থীরা, এই হচ্ছে সেই প্রতারক, এবং এই প্রতারক সে এই ব্যক্তিকে বলছে যে আপনার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, দয়া করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাকে দিন। তো সে কেন তার কাছে এই তথ্যটি জানতে চেয়েছে? কারণ সে হচ্ছে একজন প্রতারক, এবং সে এই প্রতারণা করার মধ্য দিয়ে তার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকাগুলো সে আত্মসাৎ করতে চায়। কিন্তু যখন এই ঘটনাটি ঘটতেছিল তখন সেখানে এসে একটি মেয়ে হাজির হয় এবং সে বলে, থামুন, ইনি একজন প্রতারক, কখনো কাউকে পিন নম্বর বা এর অংশ বিশেষ বলবেন না। শিক্ষার্থীরা, তাহলে দেখো সে কিন্তু তাকে থামিয়ে দিল এবং সচেতন করে দিল। ঠিক এভাবেই তোমরা একটি সচেতনতামূলক নাটিকা তৈরি করবে, যার মধ্য দিয়ে সাইবার ক্রাইম সম্পর্কে মানুষ সচেতনতা লাভ করবে